প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যাটেল বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করা যাচ্ছে আজকের ঠাকুরগাঁ সদরের বড় খোঁজাবাড়ি হাটের প্রতিবেদন। দর্শক, আজ 4 মে রোজ শনিবার, আর এই হাট বসে প্রতি শনি এবং প্রতি মঙ্গলবার। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে খামার উপযোগী এবং যে মাংসের যে ফ্রিজিয়ান এবং যে পুরো ষাঁড় গরুগুলো রয়েছে, সেই ষাঁড় গরুগুলোর একটু দরদাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন। দর্শক, আমরা সামনে একটি ষাঁড় গরু দেখতেছি, এটা সম্ভবত দাম দর চলতেছে। বেশি দাম। ভাইজান, আসসালামু আলাইকুম। কতগুলো নিয়ে আসছেন আজকে ভাই? আজকে একটা নিয়ে আসছি। একটাই নিয়ে আসছেন? কি দাম দর কি বলতেছে না? হ্যাঁ, বলতেছে। কত বল? 90 পর্যন্ত বল। 90 পর্যন্ত বলছে। এটা কি দুধের বয়স? আগর কীরকম টার্গেট রাখছেন আপনারা? 100 পার। 100 পার। কিন্তু তাহলে সামনের কোরবানিতে কি কোরবানি করা যাবে এটা? যেহেতু দাঁত তো হয়নি। ওইটা অন্য এক বছর সামনে, এই তো 2 মাসের। সামনে আমি আপনাদের আরও একটি ফ্রিজিয়ান যাতে ষাঁড় গরু দেখে দেওয়ার চেষ্টা করব। দাদা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? ভালো নয় বাবা। কেন? বাজার খুব খারাপ। বাজার খুব খারাপ। কতগুলো নিয়ে এসেছিলেন? হ্যাঁ, কয়টা নিয়ে এসেছিলেন আজকে? 2টা। একটা বিক্রি হয়েছে? না, একটাও বিক্রি হয়নি? ওইটাও আছে? এগুলি কি আপনার বাড়ির নাকি ব্যবসা? না, ব্যবসা। ব্যবসা। এটা কি দাঁত হয়েছে? এটা না, না, দাঁত হয়নি এখন। এটার দাম কত চাচ্ছিলেন আপনি? সাইজ 140। আর কাস্টমার কত বলছিল? 28 1,28,000 পর্যন্ত বলছে সর্বোচ্চ। সর্বোচ্চ। দর্শক, আপনারা দেখতেছেন ফ্রিজিয়ান জাতের ষাঁড়। চাওয়া দাম 1,50,000, সর্বোচ্চ নাকি হচ্ছে 1,28,000 টাকা দাম বলছে। কতটুকু সত্যতা সেটা নিশ্চিত করতে পারিনি। এদিকে আর একটি দেশাল জাতের ষাঁড় গরু দেখতেছি আমরা। এদের একটি দাম দর সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি। আসসালামু আলাইকুম। কী অবস্থা আজকে বাজারে? নরম বাজার, খুবই খারাপ। তাছাড়াও শনিবার তো এই হাটটা একটু ছোটো পরিসরেই বসে। কাহারুল আছে, বোদা আছে। কাহারুল আছে, বোদা আছে। মঙ্গলবার হাটটা একটু বড় হয়। মঙ্গলবারে হাট। তো আজকে কি একটাই নিয়ে আসছেন? না, মাল আনছি 5টা। মাল 5টা নিয়ে আসছেন। বিক্রি হয়েছে? বেচা বিক্রি? 3টা বিক্রি করছি। 3টে বিক্রি করছেন? যাক, মাশাআল্লাহ। আর 2টা আছে। 2টা আছে। বাইরের পার্টি কীরকম? পার্টি কম। পার্টি কম। পার্টি ভাগ হয় না, অন্য অন্য হাটে গেছি। অন্যান্য হাটে তো অবশ্যই যাবে, যেমন আজকে কারোল হাটটা বেশি টানবে বড় মাল, যেহেতু বড় হাট। তাহলে এটা আপনি দাম কত রাখছিলেন? দাম আছে এটা 90। 90,000 হইলে দিয়ে দিব। 90,000 হইলে দিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা। কাস্টমার কত বলছিল তাইলে? বলছে 85, 86। 85 থেকে 86,000। এটা কি দাঁত উঠছে? এটা হ্যাঁ, দাঁত 2 দাঁত। আপনারা কি কি হাট করেন? আপনারা আমরা গোলাপ বোস করি, কাহারুল করি, খোঁচাবাড়ি করি। এই 3টে হাটই করেন? ঘরে হাট করা হয়? হাটটা আসলে ভাঙা ভাঙা একটা অবস্থা। আমার হাটে ঢুকতে একটু লেট হয়ে গেছে। তারপর যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোই আমি আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকুন এবং কি সামনে ধারণা নিন। ঢিলে লই আও।
ভাই এটা কি দাঁত উঠছে? দাঁত উঠেনি, আগরে আছে না? দাঁত ফাঁকা হচ্ছে দাদুর কুরবানি আগে উঠবে দাঁত? কিরকম কত দাম রাখছিলেন আপনি? দাম ভাইয়া 85,000। কাস্টমার কত বলছিল ভাইয়া? 72 থেকে 75 সর্বোচ্চ। দর্শক আরও একটি দেশাল জাতের সারগুলো দেখতেছি আমি, আপনাদের দাম সম্পর্কে একটু ধারণা দিই। লাল রঙের এটা কি দাঁত উঠছে? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত। দাম কত রাখলেন আপনি? দাম রাখি 85,000। কাস্টমার সর্বোচ্চ কত টাকা দাম দেবে? কাস্টমার দাম 75, 72, 73, সর্বোচ্চ 75। সর্বোচ্চ 75,000 না? দর্শক আপনারা দেখতেছেন ঠাকুরগাঁও সদর থানার অন্তর্গত বড় খোঁজাবাড়ি হাটের প্রতিবেদন। আর এই হাট বসে প্রতি শনি এবং প্রতি মঙ্গলবার। আজ শনিবার 4 মে 2024। ভাই দাদুর সাইডে ভাইয়া 2 দাঁত। কত দাম রাখছিলেন কত ভাই? দাম 75, 76 যাচ্ছে ভাই। 75, 76 চাচ্ছেন, বলতেছে কত? 70 ভাঙতে বললেন। মাংস কত হইতে পারে ভাই? 100 কেজি। 100 কেজির মধ্যে। দর্শক আমি একটু আপনাদের ফ্রিজিয়ান যে সার গরুগুলো রয়েছে সেই সার গরুগুলোর কাছে একটু নিয়ে যাই, যেগুলো মূলত হচ্ছে আপনাদের খামার উপযোগী। ভাই এটা কি দাঁত উঠছে? কত দাম রাখছিলেন কত এটা? 90,000। কাস্টমার কত দাম দেয়? 80 ভাঙতে বলে। আজকে হাটে কি একটা নিয়ে আসছিলেন নাকি আরও নিয়ে আসছিলেন? 3টা বিক্রি হয়েছে ওগুলো ভাইয়া? একটা। দর্শক একটা বিক্রি হয়েছে আর বাকি 2টো রয়েছে। এগুলো সম্ভবত ফেরতও যাইতে পারে, যেহেতু হাট ভাঙার অবস্থায়। তো দর্শক প্রতিবেদনটি আজকে আর বাড়াবো না। আপনাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতটুকু আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।